লাইলাতুল কদরের রাতে কি ঘটে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই রাতটা কোনো সাধারণ রাত না। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। লাইলাতুল কদরের রাতে ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে শত শত কোটি কোটি ফেরেশতা পৃথিবীতে নাজিল হয়ে যায়। সূরা কদরের বর্ণনা। 2 নম্বরে এই রাতে সূরা দুখানের বর্ণনা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা মানুষের ভাগ্য স্থির করেন, আগামী 1 বছরের বাজেট প্রণয়ন করেন। কার মৃত্যু হবে, কার জন্ম হবে, কার ব্যবসা ভালো হবে, কার ক্ষতি হবে, কার বিয়ে হবে, কার বিয়ে ভাঙবে, কার ঘরে আয় হবে, ব্যয় হবে, কে ফকির হবে, কে ধনী হবে, কে ক্ষমতা পাবে, কে ক্ষমতা ছাড়বে। 1 বছরের বাজেট। লাইলাতুল কদর, রাতের নামটাই কি? লাইলা মানে কি? রাত। কদর মানে হলো ভাগ্য, ভাগ্যের রাত। এই রাতে আল্লাহ বাজেট প্রণয়ন করেন। 2 নাম্বার। 3 নাম্বার, এই রাত যদি কেউ ইবাদত করে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস বেঁচে থেকে টানা ইবাদত করলে যায় না সওয়াব, তার থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবে। অর্থাৎ 84 বছর 4 মাস। কোন ব্যক্তি আমরা 84 বছর 4 মাস তো হায়াত পাবো তারও গ্যারান্টি নাই, কিন্তু একটি রাত যদি আপনি ধরতে পারেন 84 বছর 4 মাসের চেয়ে বেশি ইবাদতের সওয়াব সূরা কদরের বর্ণনা আল্লাহ তাকে দান করে দিবে। এখন কবে সেই লাইলাতুল কদর রাত? শুধু 27 রাত ইবাদত করলে কি লাইলাতুল কদর পেয়ে যাবেন? না। রাসূল শেষ 10 দিন ঘুমাতেন না, পিঠ লাগাতেন না বিছানায়, তারপরেও উম্মাহের কল্যাণ আল্লাহ রাসূল বলছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিন আল-আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ বিজোড় 5টি রাত। 20 রমাদান শেষ, 20 রমাদানের ইফতার করেছেন, ইফতারের পরে 21 রাত চলে আসছে। এমন না যে 21তম রোজা শেষ করেছেন, 21তম রোজার ইফতার করেছেন, তারপরে 21 রাত না, তারপর কিন্তু 22 রাত চলে আসছে। এটা মনে রাখবেন যে রাত আগে আসে। 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5টি রাতের যে কোনো রাত হতে পারে লাইলাতুল কদরের রাত। কোন রাত ফিক্সড করে কোন মুফাসসির নাই, কোন আলেম নাই যে এই সাহস করে বলতে পারবে যে 25 রাতেই লাইলাতুল কদরের রাত, 27 রাত করলেই হবে। এটা পৃথিবীর কোনো আলেম জন্মায় নাই বলার জন্য, কারণ হাদিসে এটার স্পষ্ট ব্যাখ্যা নাই যে কোন রাত হবে। বরং আসছে রাসূল বলেছে আমাকে আল্লাহ স্বপ্ন দেখিয়ে দিয়েছে কোন রাত, আমার বিবি ডাক দিয়েছে, উঠে আমি ভুলে গিয়েছি। এটা আল্লাহই ভুলিয়ে দিয়েছেন। হ্যাঁ, কোনো হাদিসে 23 রাতের কথা আছে, কোনো হাদিসে 27 রাতের কথা আছে, তবে এভারেজে বেশিরভাগ হাদিসে 5টি রাত। আল্লাহ যেন এই রাতটায় আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করে দেয়। আল্লাহুম্মা আমিন।